হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। আমরা শুনতেছেন সবাই? জি শুনতেছে। তো ওহানা আমার বিষয় হইল ওই মনে করেন আমি একজন জিন সাধক, হ্যাঁ? আমার কাছে হাজার, হাজার লক্ষ, লক্ষ কোটি, কোটি, জিন আছে। হ্যাঁ? এত, এত লক্ষ কোটি, কোটি জিন থাকা সত্ত্বে, ঠিক আছে? জি, আমি বাহ্যিক দৃষ্টিতে এখনো কাজ করতে পারি না। যেরকম ধরেন আমি বললাম, এই গাছটা ভাইঙ্গা ফেলান, ওই গাছটা তুইলা ফেলান, হ্যাঁ? ধানগুলা কাইট্টা ফেলান বা এতগুলা তাবিজ দিলাম, এই তাবিজগুলা নিয়া অমুক জায়গায় রাইখা আসেন। জি, বাহ্যিক কাজগুলা যা আছে। বাজার থেকে মিষ্টি কিনা নিয়ে আসেন, 10 কেজি জি, গোস্ত কিনা নিয়ে আসেন। আমি টাকা দিলাম। মানে এই কাজগুলা আমার জিনরা এখনো করে না। না। আরেক কথা হইলো এই যারা কবিরাজ থাকে, জিন সাধক হুজুর, থাকে। আমি একটা কথা বলি আপনাকে। বলেন। আমি আপনাকে কালকে বলেছিলাম যে ১ মাস পরে আমাদের নিজেরা দেখাবো। হুম, হুম, হুম। আসলে সেটা আমরা পারব না। সেটা আমাদের এক হুজুর আমাদেরকে বলেছিল। তখন আমরা বুঝতে পারলাম হুম। যেটা আমরা ১ মাস পরে আমরা দেখাতে পারব না। এটা আমাদেরকে ওরা বলেছিল। না, বুঝেছেন? ঠিক আছে, জিনদের মধ্যে থেকে আমি কারণ গতকালকে রাতে এগু তো না। এগুলো জানেন কারা দেখতে পারে? হুম, যারা পুরাতন না, কবিরাজ না, হুম, পুরাতন অনেক বয়স্ক যে কবিরাজ হুম, হুজুররা হুম, তার অনেক বৃদ্ধরা না তারাই হুম। দেখতে পারে এইসব নজির তারাই করাতে পারে আমাদের হাতে। না, তারপরেও মনে করেন যে আমি গতকালকে বুঝতে রাতে, আপনি আমি বলি গতকালকে রাতে আমার যে জট বাহিনী হুজুর আছেন না, যারা 10,000 বাহিনী একটা দল আমার কাছে যে আইছে, জি, ওই জট বাহিনী হুজুরের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। জি, ওনারা কি এখানে আছেন? মানে আচ্ছা। তো ওই জট বাহিনী হুজুরের সাথে আলোচনা করছিলাম। তারা বলছে যে নতুন একটা বাহিনী, যে তোমার দলে যত জিন আছে এরা কিন্তু এক একটা দল এক একটা কাজ করে। যেরকম ধরেন কোন দল আছে, তারা মানুষের বিচ্ছেদের যে কাজগুলো আছে, জি, অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য যে ইয়া বিচ্ছেদের কাজগুলা করতে হয়, ওই কাজগুলা ওরা করে। আরেক করে দল আছে, তারা তাবিজ কবজ করা থাকলে, এগুলো জাদু করা থাকলে ওইগুলো নষ্ট করে। একদল আছে যে দুষ্ট জিনদেরকে বন্দি করতে হইলে ওই তাদের দুষ্ট জিনদেরকে তারা বন্দি করে, এই জি বন্দি করা কাজগুলা করে। যা এক মানে এক একজন আছে, এক এমন এক দল আছে, ওই কাউরে ওই বাধ্য করতে হবে, কাউরে বান একজনকে আরেকজনের জন্য বাধ্য করার তদবির করতে হবে, ওই কাজগুলা তারা করে। মানে জি আমার দলে যে জিনরা আছে, ধরেন কাউরে অসুস্থ করতে হবো, কোনো শয়তান লোক আছে যারে জি অসুস্থ করতে হবে, বা যারে ধরেন যে জাদু কইরা জিন সানান দিয়া পাগল বানাইতে হবো, হ্যাঁ, যেন পুরা বিছানা ফিরা যা, এরকম করতে হবো। মানে কবিরাজি যত কাজ আছে, আমি তো এই 17 বছর যাবৎ যে কবিরাজি করি, জি 17 বছর ধরে আমার কেউ আছে, আমার দরবার শরীফ যা আছে, আমার মাজার দরবার শরীফ, ওই দরবার শরীফের খাদেম হিসেবে কাজ করে, দরবারের কাজগুলো তারা করে। আচ্ছা তো এরকম মানে আমার দলে যত জিন আছে এরা সবাই ওই কবিরাজি যত কাজ কাম গুলা আছে, এই কাজ কাম গুলা তারা সব সময় করার মধ্যে থাকে। আচ্ছা মানে এটা আমার গতকালকে রাত্রে এই জন জটমাতা হুজুর আছে না, দশ হুম হাজার বাহিনী, জি ওই বাহিনীর যে প্রধান যারা আছে তাদের সাথে আমি আলোচনা করছিলাম। আচ্ছা তারা বলল তোমার দলে যত জিন আছে এই জিনরা তো এই কাজগুলাই করে। আচ্ছা আইসুক, ঠিক আছে, এই কাজগুলাই তারা করে। তবে তুমি এরকম তোমার দলে যে লক্ষ লক্ষ হাজার হাজার জিন আছে, এই জিনরা তোমার যে বর্তমান তুমি যে কাজগুলা কবিরাজি কাজগুলা করো মানুষের, হুম বা তোমার যে এই যে কবিরাজি জাতীয় যত ধরনের কাজ কাম আছে, এই কাজ কামের মধ্যে তুমি লাগাইছো, কেউ আছে তান্ত্রিক, কেউ আছে কবিরাজ, কেউ আছে জিন করে বন্দি করতে হয়, কেউ আছে আচ্ছা বাধ্য করা কাম করতে হয়, কেউ আছে বান মারো কাউরে বান মেরা মেরে হলতো হবো, সুস্থ করে হালতে হবো, শাস্তি দিন লাগবো, খারাপ লোক, জি হ্যাঁ, এক দুষ লোকের জন্য 10 লোকের কষ্ট, ওই লোকটারে অসুস্থ করে করে ফালায় রাখতে হবে। মানে এরকম যত কাম আছে, সব কাম মানে তোমার কবিরাজি জাতীয় যত কাম আছে, এই কাজগুলা তোমার দলের সব জিনরা এই কাজগুলাই করে। কারণ এগারো তুমি যখন তোমার দলে একটা দল আইছে, তুমি তাকে প্রথম জিজ্ঞাসা করছো যে তোমরা কি কাজে পারদর্শী,
বড়রা বলছে আমরা এই কাজটা পারদর্শী, তখন থেকে তুমি ওই গ্রুপে তুমি ওই কাজের মধ্যেই লাগাই রাখছো। জি, তোমার কাছে যত কাজ আসে তুমি যেই কাজটা যখন বিচ্ছেদের কাজ আসে তুমি বিচ্ছেদের বাহিনী করে দিয়ে দাও যে তোমরা আচ্ছা, এই কাজটা করে দাও। আচ্ছা, তোমার কাছে কোনো বাধ্য করা কাম আইলে তুমি করো কি, ওই ছেলে মেয়ে দেখা গেল লন্ডন আছে, আমেরিকা আছে, সুইজারল্যান্ড আছে, বিভিন্ন জাপানে আছে। অন্য হ্যাঁ, বিভিন্ন ওই লোকটা ওই প্রবাসী লোকটা করলো কি, আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ওই তারা দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাইছে, হুজুর এই মেয়েটারে আমার আমার বাধ্য করে দেন, বশীকরণ করে দেন, ঠিক আছে। আচ্ছা, তুমি করো কি, ওই দিন করে ওই যে এই কামগুলা মজা লাগাইছো, তুমি কিন্তু কোনো সময় প্রকাশ্যভাবে, হ্যাঁ, হুম, কাজ কাম করানোর জন্য এই পর্যন্ত কোনো জিনদেরকে লাগাও নাই। না, আর এই জন্য তোমার জিনরাও এই সমস্ত কাজে কোনো সময় মাথা খেলাইছে না। না, মানে দেখা গেল দুনিয়াতে মানুষে কেউ আছে ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে, কেউ মাছের ব্যবসা করে, মারে, কেউ আছে গাড়ি চালা। তো যে মানুষটা যেই কর্ম কইরা তার জীবন পাড়ি দেয়, ওই মানুষটা ওই কাজের মধ্যেই বাকি জীবন পার করে। এই জন্য তোমার দলে যে জিনরা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি জিন আছে, ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে তুমি শুরু থেকে একটা কাজের মধ্যে লাগাই রাখছো, আর তারা ওই একটা কাজের মধ্যে কি পারদর্শী হইয়া তারা আছে। মানে এগারো তুমি যেটা মনে করো যে গাছ কাটো দান কাটো পাইতো না, কারণ হ্যাঁ তো ওই না, কাজ করে অভ্যস্ত না। না, না, এই জন্য বললো যে কালকে রাত্রে আমরা কিছু সাধনা শিখাইছে, বুঝছেন, আচ্ছা, কিছু এনে বসো, কিছু সাধনা শিখাইছে যে এই কাজগুলো তোমার সারা রাত করতে হবে। আমি জানি তো রাত্রে যে আমি আমল করি, তো সাধনা গুলা করতে হবে, বলছে এই কাজগুলো তুমি করো, তাহলে তুমি যদি ওই সাধনাটা তুমি 5-7 দিন করতে পারো, 5-7 দিনের মধ্যে ইনশাল্লাহ তোমার কাছে ওই যারা জিনদের মধ্যে থেকে একটা দল আছে যারা বাহ্যিক দৃষ্টিতে কাজ করে, যেরকম আমি বললাম আমার এই মুহূর্তে এখান থেকে উড়াইয়া সিলেট শাহপরান মাজারা নিয়ে যাও, শাহজালাল মাজারা নিয়ে যাও, অথবা ওই মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমার নিয়ে যাও, আমি বললাম, বা আমার সৌদি আরব নিয়ে যাও, ঠিক আছে, মক্কা মদিনা আমার নিয়ে যাও, দেখা গেল আমার তারা এক মুহূর্তের মধ্যে নিয়ে যাব। কিন্তু এই যে বাহ্যিক প্রকাশ্যভাবে যে কাজ কাম গুলা, হ্যাঁ, এখান থেকে ওখানে আনা নেওয়া, এরপরে বললাম যে যে এখানে দান আছে, দান খেতটা কাইটটা দান গুলা কাইটটা আজকের মধ্যে রাতের মধ্যে সবগুলো ধান কাটো কাইটটা, আমি 300 একর জায়গা ধান লাগাইছি, এই 300 একর জায়গার ধান গুলা কাইটটা, হ্যাঁ, তোমরা ভাইরাইয়া ধান গুলা মারাদার কাজ কাম যা আছে রাতের মধ্যে শেষ করে দাও, ওরা এটাই করে দিব। কিন্তু এই দলের একটা জিনের একটা ইয়ে আছে, দল আছে, মানে এই জিন যে আছে ওরা এই প্রকাশ্যে কাজগুলা করতে পছন্দ করে। জিনদের দলে, হ্যাঁ, হুম, বিভিন্ন তো ভাগ আছে না, বা এই একটা আছে দল আছে যারা প্রকাশ্যে প্রকাশ্যভাবে কাজ করে, যারা কাজ করে। তো ওই প্রকাশ্যভাবে যারা কাজ করে বাহ্যিক দৃষ্টিতে কাজ করে, ওই দলরা আমার কাছে যে জিনরা আছে ওদের মধ্যে এরকম কোনো দল নাই, না, 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 ঠিক এই আছে। দল আপনার ওই কাছে দল নাই, ওইরকম একটা দল আমার দলে বিরাইতে হবো, আর বিরাইতে আচ্ছা, হইলে আমি যে আমার গতকালকে রাতে তারা শেহাই দিচ্ছে, কিছু আমল দিছে যে এই সাধনা গুলা তুমি 5-7টা রাত করো, ইনশাল্লাহ 5-7টা রাতের মধ্যেই তোমার কাছে বিশাল বড় একটা দল আসবো। হুজুর, ওই জিনরা যারা বাহ্যিক দৃষ্টিতে কাজ করে, জি, ওই জিনদের একটা দল আমার কাছে আসবো, ওই জিনদের মাধ্যমে আমি আর কি প্রকাশ্যভাবে সব কাজ কাম গুলা করতে পারবো, এটা বলছে কত, আমারে। জি, যেরকম আমি বললাম যে হাত ঝাড়া ঝাড়া দিলাম, আমার হাত থেকে সমানে আঙ্গুর ফল পড়া শুরু করলো, খেজুর খুরমা পড়া শুরু করলো, জি, আমি এভাবে একটা ঝাড়া মারলাম, আমার হাত থেকে অনেকগুলো তাবিজ পড়লো, আসলে হাতে কোনো তাবিজ নাই, তাবিজটা না, কিন্তু ফলাইবো, ওরাই ফলাবো, যেটা জি, অলৌকিক যে কাজ কাম গুলা আছে, যেটা প্রকাশ্যভাবে চোখে জি, দেখা যায়, জি, এই কাজ কাম গুলা করার জন্য একটা নতুন দল আমার কাছে নিয়ে আসতে হবে, আর ওই জন্য আচ্ছা, ওই আমল গুলা করতে হবে। এটা আমার আমার জটমাতার হুজুররা বলছে। দেন তো আচ্ছা, হুজুররা কেন আইছে, জটমাতার হুজুররা আইছে। না, না, আইছে না, আচ্ছা, এখন আপনারা যা আছেন, হ্যাঁ, আপনারা কি বলেন, আমার গতকালকে যে আমি সাধনাটা করলাম, হ্যাঁ, এখন কি জি, আমার এই সাধনাটা হইতেছে, মনে হইতেছে হইতেছে কি? আপনার সাধনা হইতেছে কিন্তু চেষ্টা করেন আপনি, যদি সাধনা যদি পূর্ণ হয়ে যায় তো হুম। এটা আমাদের জন্য ভালো। আচ্ছা, আমার জটমাতার হুজুর করে সালাম জানাই, আসসালামু আলাইকুম হুজুররা।
আসসালামু আলাইকুম এদিকে আনতো রহমতুল্লাহি হুজুরা, ওয়া বারাকাতুহু। হুজুর আসেন সামনে। দেন তো সামনে আসে। যাইছে বলেন। কয়জন আছে? ৫ জন আইছে আচ্ছা হুজুর। হুজুর, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গতকালকে রাতে আপনারা যে আমারে পরামর্শ দিলেন, তো ওই পরামর্শ অনুযায়ী আমি সাধনা ইনশাল্লাহ চালিয়ে যাব। তো ৫-৭ দিন যদি আমি চালায় যাই, আল্লাহর রহমতে ওইরকম দল আসবে আমার কাছে ইনশাল্লাহ। তো ওইরকম দল যারা আছে, ওই দলের লোকেরা কি, মানে ওইরকম দলের লোকেরা কি বাংলাদেশে আছে নাকি অন্য দেশে আছে? দেখেন তো, একটা বড় একটা দল দেখেন তো, শক্তিশালী, যারা প্রকাশ্যভাবে কাজ কাম করতে পছন্দ করে। কোন দেশে আছে? আফ্রিকা আছে, সুইজারল্যান্ড আছে, পাহাড়ে আছে, জঙ্গলে আছে, কোন দেশে আছে? বাংলাদেশে নাই হুজুর। এইগুলো দেশ আছে, মুসলমান রাষ্ট্র আছে না? হুম, ইরানি, হুম। এই ইরানি দেশ আছে। ইরানি পাহাড় আছে না? ইরান দেশে আছে, ইরানের পাহাড়ে আছে নাকি? জি, এই পাহাড়ে আছে। কিন্তু এদেরকে অত সহজ জানুন জানা। আচ্ছা, অনেক সাধনা করলাম ওদের উপর। আচ্ছা, ঠিক আছে, কালকে রাতে যে আমি এই সাধনা গুলা করলাম, জি। করার পরে ওদের ভিতরে কি আমার প্রতি এমনি আসার জন্য কোনো ইচ্ছা, বা তারা কি বুঝতে পারছে যে আমি তাদেরকে ডাকতাছি, সাধনার মাধ্যমে তাদেরকে আমি টানতাছি, ডাকতাছি? না এটা বুঝতে পারলাম, কিন্তু ওদের মনে একটু একটা টান আছে যে কেউ ওদেরকে খুঁজছে। যে মানে তারা এরা বুঝতে পারছে যে তাকে কেউ খুঁজতেছে বা ডাকতেছে, জি, 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 এটা কিছুটা বুঝতে পারছে জি, নাকি? জি। কিছুটা ইনশাল্লাহ বুঝতে আমার পারছি। বেশি দিন লাগবে না, 5-7 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা আল্লাহ চাইলে আশাবাদী। 5-7 দিনের মধ্যে হয়ে যাবে। আচ্ছা হুজুর, তাহলে ওই আরেকটা কথা হইলো, ওই মহারানী, হ্যাঁ, রানীমা যে আছে, মহারানী, রানীমা, রানীমা, আসসালামু আলাইকুম, আপনারা এদিকে তাকান তো একটু। নানি হুজুর হুম, আইছে না? রানীমা, মহারানী, রানীমা, মহারানী, রানীমা, মহারানী, একটু এদিকে খেয়াল করেন, দেখা দেন, কথা বলবো। হুজুর আইছে না? আচ্ছা, না আসলে না আসুক, যেখানে আছেন আপনি ওখান থেকে কথা বলেন, ওখান থেকে দেখা দেন, ওখান থেকে কথা বলেন। রানীমা, মহারানী, হুম। রানীমা, মহারানী, দেখা দেন। অনেক 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 দূরে আছে। আপনি দূরে কোথায়? থাকুক, সমস্যা নাই, দেখা দিব, ওখান থেকে দেখা দেখা যাবো ইনশাআল্লাহ, দেখা গেলেই হবে। দেখা যাইতেছে। দেখা দেখা যা, যায়। দেখা যা। মাশাআল্লাহ। তো রানীমা, আপনার কাছে একটা অলৌকিক, হ্যাঁ, জাদুর একটা বই আছে, যে বইটা আপনারা এই আমার যে এক বন্ধু কবিরাজ আছে, 70-75 বছর বয়স, আপনাদের সাগরিদ জি, কবিরাজ মুখলেস ভাই, জি, ওই লোকটার কাছে ওই বইটা আপনারা দিছিলেন। জি, এবং ওই দিছে, মুখলেস ভাইরে আপনারা আপনাদের দেশে অজস্রবার নিছেন, অনেকবার নিছে। আপনাদের দেশে নিয়ে গেছেন আপনারা। তার 4টা বউ আছে, 4টা বউরে আপনি ওই ই সোনা দানা দিছেন, দিছে। অনেকগুলাই স্বর্ণ গয়না, হীরা, মানে এরকম অনেক উপহার দিছেন। জি। তো আমার কথা হইলো, আপনাদের কাছে আমি ওরকম স্বর্ণ গয়না, হীরা, মুক্তা কোনো কিছুর আশা করি না, লোভ করি না আমি। না, না, না। তবে আমার চাওয়া হইলো যে আপনাদের কাছে যে বইটা আছে, এই বইটা আমারে আপনারা যদি দেন, ওই বইটা এরকম এই 5-10 কেজি ওজন হবে, এরকম মোটা, অনেক বড় সড়ো একটা বই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা ওই বইয়ের মধ্যে ফু দিলে অটোমেটিক নিজে নিজে ওই বইটা খুলে যা। আমি যদি চাই যে আমি বশীকরণ করার তদবির করবো, বা একটা বাচ্চা প্রস্রাব করে, ওই প্রস্রাব বন্ধ আটকানোর জন্য যেন রাত্রে করে বিছানার মধ্যে প্রস্রাব না করে, ওই জন্য আমি একটা তাবিজ দরকার। আমি বিসমিল্লাহ বললা ফু দিলাম, যখন তখন ওই তাবিজটা সামনে নিজে নিজে বইটা খুলবো, খুললে সামনে করবো, তাবিজটা লিখলাম, বাস, বই নিজে নিজেই বন্ধ হয়ে যাব। মানে এরকম ওই বইটা যে কোনো তদবিরের, মানে বিরাট শক্তিশালী একটা বই আর কি, জি হুজুর। অনেক পুরাতন বইটা। এই বইটা আমি আপনাদের কাছে অল্প দিনের জন্য চাই, আপনারা কি দিতে পারবেন আমার বইটা? যদি দেন, আবার আমি আপনাদেরকে ফিরাই দেবো ইনশাল্লাহ, কয়েকদিন রাইখা আমি কিছু আমল ওখান থেকে নিবো আর কি। না হুজুর, আপনি যেটা বললেন এটা এই বইটা আমরা দিতে পারবো না। কারণ এই বইটা সবাইকে দেওয়া যায় না। আচ্ছা, বই না দিলেন, তবে ওই বইয়ের কিছু আমল আমারে শিখাই দিবেন আপনি। আচ্ছা ঠিক আছে তেমনি। আমি যখন যে আমলটা আমি শিখতে চাইবো, যে কাজটা আমি আপনার আমার করার দরকার পড়বো, তখন আমি আপনাদেরকে আমি এই যোগাযোগ করব, আমার ওইখান থেকে কিছু আচ্ছা, জিনিস শেখাই আচ্ছা দিবেন। আমরা শিখাবো। আপনি রাত্রে 12টায় সজাগ থাকেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে রাত্রি 12টার পর চোখ
চোখ বন্ধ চোখ বন্ধ করে